পটল ভাজি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তবে এইভাবে যদি পটল ভাজি করা যায় তাহলে এর স্বাদ কিন্তু অতুলনীয় হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পটল ভাজি আমি করি সিম্পলভাবে, সেটাই। তো প্রথমে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এটার উপরের সবুজ পাতলা অংশটা শুধু আঁচড়ে নিচ্ছি, পুরো খোসাটা কিন্তু আমি ফেলে দেইনি। তো পটলগুলো কিন্তু আমার ছিলা হয়ে গেছে। এখন এটাকে আমি একেবারে এক পাশ থেকে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছে, চাকুর সাহায্যে দেখতেই পাচ্ছেন। আরেক পাশে ঠিক সেমভাবে কেটে নিতে হবে, এমনভাবে কাটতে হবে যেন মাঝখানে এটা কেটে না যায়। তো দুই পাশে আমি এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে নেব। তো প্রথমে আমি এই পটলগুলোতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। যেহেতু আমি অল্প পরিমাণ পটল নিয়ে নিয়েছি তাই হাফ চা চামচ পরিমাণ মরিচও দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হালকা একটু। এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে 10 মিনিট একটু রেস্টে রেখে দিবেন, তাহলে দেখা যাবে যে মশলাগুলো এটার ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। তো আমি পটলগুলো কিন্তু ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পটলগুলোকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, তাহলে দেখা যাবে যে এই পটলগুলো ভাজার পরে খেতে ভালো লাগবে আর তেলও কম লাগবে। এখন চলে যাই আমরা ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা এখানে সয়াবিন তেলেও করতে পারবেন, আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। জালটা আমি একটু কমিয়ে রেখেছি, মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন পটলগুলো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। পটলগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন এগুলোকে উল্টিয়ে নিব। এটা আস্তে আস্তে ভাজার শেষ হয়ে গেলে কিন্তু পটলের একটা অন্যরকম একটা শেপ চলে আসবে, একেবারে ঝিরি ঝিরি পাতা শেপের হয়ে যাবে। এই পটল ভাজিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এক এক করে আমি সবগুলো পটল উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে বেশি ভালো হয়। আর তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি, আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এখন এটাকে আবার আর একটু চাপ দিয়ে এটার ভেতরে পানি আছে সেটাকে একটু বের করে দিতে হবে, তাহলে পটলটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে এটাকে চেপে চেপে ভেজে নিচ্ছি। যতটুকু সম্ভব এটাকে চেপে চেপে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা একটু মিডিয়াম টু লো আঁচে ভাজলেই ভালো লাগে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এটা কিন্তু ঠিক এরকম হয়ে আসবে। আমি কিন্তু চেপে চেপে ভেজে নিয়েছি। এখন কিন্তু এটার কালারও পরিবর্তন হয়ে এসেছে। দেখেন তেল কিন্তু খুবই কম, বেশি তেলের জন্য কিন্তু আমরা ভাজি খেতে পারি না। তো এইভাবে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার ভাজা কিন্তু দেখেন প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন ওপরে একটু লালচে লালচে হয়ে এসেছে। আমার পটল ভাজি কিন্তু হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এখন পটল ভাজি শেষ হলে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে এটাকে একটু ভেজে নেব। এটা পটল ভাজির সাথে খেতে বেশি ভালো লাগে। একটু লাল লাল করেই এটাকে ভেজে নিচ্ছি। অল্প তেলে এটাকে লাল লাল করে ভেজে পটল ভাজির সাথে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন আমার পটল ভাজি কিন্তু রেডি হয়ে গেছে, খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে। অবশ্যই একবার বাসায় এইভাবে পটল ভাজি করে খেয়ে দেখবেন, স্বাদে কিন্তু অসাধারণ লাগে। আর এইভাবে পটল ভাজি খেলে মুখে স্বাদ লেগে থাকবে। এতক্ষণ যারা যারা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।